আমি জামায়াত ইসলামে যোগ দিলাম অগস্টের 27 তারিখ, আজ থেকে প্রায় 5-6 মাস প্লাস মাইনাস। এরপরে আমি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আমি দেখলাম যে আমাদের কমিটিও তো বহুত আলেম এমন আছে যে এবারত পড়তে পারছে না, আবার এখানেও তো বহু আলেম এমন আছে যারা আমাদের কমিটির চেয়ে অনেক বড় আলেম, হয়তো সংখ্যায় প্লাস মাইনাস একটু কম হইতেই পারে, যেহেতু কমের মধ্যে শিক্ষা ব্যবস্থা বেশি এবং আবাসিক ব্যবস্থাপনাটা বেশি এবং রুলিং আপনার রুলসটা খুব মজবুত, এই হইতেই পারে। কিন্তু আমরা দূরে সরে গেলাম কেন? তো এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে আমাদের যে দূরত্বটা, এটা আমাদের অঙ্গন থেকে যদি দূর করা যায়, অর্থাৎ আমি বলবো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, এটা তো আর আলিয়ার জন্য নাজিল হয় নাই, কওমের জন্য নাজিল হয় নাই, আলাদা আলাদা নাজিল হয় নাই, সবার জন্য যেহেতু নাজিল হয়েছে। আর মেসদাক তো আলেম আগে, তো সেই হিসেবে আমরা সবাই মিলে এটাকে যদি দূরত্ব কমানো যায়, তাহলে আমার মনে হয় আওয়ামদের মধ্যেও দূরত্ব কমবে। না হয় এমন একটা অবস্থা হয়েছে, কেউ যদি হিন্দু থেকে, আল্লাহ মাফ করে, কেউ যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যায়, তাহলে অতটা আফসোস করবে না। যদি কওমি থেকে জামায়াতে আসে, এতটা আফসোস লেখালেখি শুরু হয়ে যায়। বাস্তব প্রমাণ হলো, আপনি দেখেছেন মুফতি মাসুদ, এর নাম মনে হয় মাসুদ, যে নাস্তিক হয়ে গেছে, আব্দুল্লাহ মাসুদ নাস্তিক হয়ে গেছে, তাকে নিয়ে অত আলোচনা হয় নাই। যে নোমানি ভাই জামাতে আছে তা নিয়ে যা আলোচনা, তারপর আমি যা আছি তা নিয়ে আলোচনা, আর মুফতি ওসামা ভাই এসে বর্তমান মোটামুটি মানে সাইক্লোন শুরু হয়ে গেছে। সুন্নি জামাতেরা কি কোনো আলেমের কোয়ালিটিতে পড়ে কিনা, এইরকম যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে আমাদের মধ্যে, আমি কিন্তু আমার দিক থেকেই বলছি, যে কারণে আমি খুব অভাব ফিল করতাম। এরপরে এই ধারণাটা কিন্তু আমজনতার মধ্যেও ছড়ায়া যায়, আমাদের জুমার খুতবায়, আমাদের বলায়, আমাদের অ্যাক্টিভিটিসে, সব জায়গায় কিন্তু ছড়ায়া যায়। এই যে কি এক অবস্থা, কেন এটা হবে? এই জন্য আমার মনে হয় আজকে আমি আলোচনাগুলো শুনতেছিলাম আর অনুভব করতেছিলাম, এই যেখানে দর্শে কোরআন হয়, দর্শে হাদিস হয়, এই যে ফেরাকে বাতিলা নিয়ে আজকে শিয়া মতবাদ নিয়ে যে আলোচনা, ফেরাকে বাতিলা, অন কাইন্ড অফ ফেরাকে বাতিলা, তার মানে আমাদের মধ্যে সবই তো আছে, এখানে নাইটটা কি? যেহেতু সব আছে, সেহেতু আমার মনে হয় যদি হাউস অনুমতি দেয় বা হাউস যদি উদ্যোগ নেয়, আমি আবেদন করব বিশেষভাবে যে আমাদের আলেম সমাজের দূরত্ব কমানোর জন্য আমাদের এই আলোচনাগুলো, ইলমি আলোচনাগুলো, এইটা কিভাবে পাবলিকের মধ্যে ছড়ায় দেওয়া যায়। এখানেও যে আলেম আছে, যোগ্য আলেম আছে, এখানেও যে ইলমি মুজাকারা হয়, এখানে যে ইলমি কথাবার্তা হয়, ওই কথাগুলো কিভাবে আসা যায়। আর এটার সামারি আমি এভাবে করব, যেমন কওমি আলেমরা সবাই কম বেশ কথাবার্তা বলেন, কিন্তু এই ঘরানার, জামাত ঘরানার অনেক আলেমরাই দায় নিয়ে কথা বলতে চান না, বা পরিচয় দিতে চান না, বা নিজেকে একটু মাহজুব রাখতে চান। এটা ঠিক আছে, এটা দোষের না, কিন্তু স্থান কালপাত্র সবাই না বললো অন্তত কিছু কিছু আলেম বলেও এই দূরত্বটা কমাইলে হবে কি, আমাদের কিছু কওমি ভাইদের মধ্যে ওই যে নিজে এবারত পড়তে পারে না, অথচ এই মাসলাকের উপরে বা এই প্ল্যাটফর্মের এরকম ধারণা, আরে জামাতে তো কোনো আলেমই নেই, এরকম একটা অবস্থা, অথচ সে নিজে এবারত পড়তে পারছে না, এবারত পড়ার মতো যে যোগ্যতা কিতাব এলাম সেটা সে না, অথচ সে এটা ছড়াইতেছে আবার। এই জন্য আমরা মানে যারা কওমি থেকে এখানে আসছি, বিশেষ করে আমি খুব বেশি ভুক্তভোগী, আর ভাইরা তো আছে, ওসামা ভাই তো বড় জাহাজ, এর সাথে ডিঙ্গি মিঙ্গি পাত্তা পায় না, নোমানি ভাই তো আর এক ব্যাপার স্যাপার এমন করেন যে লড়াকুশি নেই, কারণ আমি এমনি মিডিয়াতে যাই।